দর্শক দেখুন, আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ অঞ্চলে যে রেমাল যেই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে তারই আমরা একেবারে নিকটতম জায়গায়, যেটাকে একেবারে দক্ষিণবঙ্গে এবং পটুয়াখালী অঞ্চল জুড়ে কিন্তু এটা প্রভাবিত হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ এপার থেকে ওপারে যাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে আছে এবং যেতে পারছে না। নদীতে উত্তাল ঢেউ এবং প্রচণ্ড বাতাস, তার কারণে কিন্তু নৌকা পারাপার নিষিদ্ধ করেছেন এলাকার প্রতিনিধি যারা আছেন, এবং প্রশাসন থেকেও নিষিদ্ধ করা হয়েছে যে এই মুহূর্তে চলাচল করা যাবে না। তারপরও মানুষের জরুরি কাজে একেবারে যেতেই হবে, এমনটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দৌড় দিয়ে যখনই বলা হয়েছে যে এখন যেতে পারবেন, একটু থেমেছে এই মহিলা এবং পুরুষ যারা আছেন, তারা কিন্তু দৌড় দিয়ে কিন্তু ওঠার জন্যে একেবারে অস্থির হয়ে আছেন। যে যেমনি পারছেন তারা কিন্তু যাওয়ার জন্য একদম বেকুল। যখনই অনুমতি পেয়েছে এবং অনুমতি ছাড়াও কিন্তু অনেকে আবার গিয়েছেন এবং যাত্রীর চাপে যেতে বাধ্য, অনেক জরুরি কাজের কারণে, কারণ অনেকে অসুস্থ আছেন, এপারে আটকে আছেন, হয়তো বা তাদের বাড়ি যাবে। তো সবাইকে কিন্তু পারাপারের ব্যবস্থা করে দিয়েছেন এলাকাবাসী যারা আছেন এখানে, এবং যারা নৌকা পারাপারের কাজ করে থাকেন প্রতি দৈনন্দিন জীবনে, যেটা এখানে পারাপারের কাজে যারা নিয়োজিত থাকেন, তারা কিন্তু ইতিমধ্যেই ব্যবস্থা করেছেন এবং অনেকেই অপেক্ষা করছেন যে কখন নৌকা আসবেন এবং কখন তাদেরকে নিয়ে যাবেন, এমনটি কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এবং অনেকেই আবার এলাকার যারা আছেন তারা কিন্তু তাদের সহযোগিতা করছেন পারাপারের জন্য। তো আমরা আসলে এই যে নদীটা দেখছেন, এই নদীর এপার থেকে ওপারে কিন্তু কয়েক হাজার মানুষ পারাপার হয় প্রতিদিনই। তো আজকে ঝড়ের কারণে হয়তো বা অনেকেই এই ঘাট থেকে, ঘাটের পাশে একটি জায়গা আছে খোলা জায়গা, সেই খোলা জায়গায় হয়তো বা কিছু যাত্রী ওঠানামার ব্যবস্থা করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় একটা ঘরের সাইডে সেই জায়গায় কিন্তু ওঠার একটা ব্যবস্থা করে দিয়েছে, এবং তাদের নৌকাটা কিন্তু ধরে রাখার মতন কোনো পলিসি তাদের কাছে নেই। তারপরও তারা চেষ্টা চালাচ্ছে ঘরের সাথে বেঁধে, এবং তারা হয়তোবা ভরার পরে যাবে। এবং অনেকে নিষেধ করছেন যে আর ওঠা যাবে না, আমাদের অনেক হয়েছে, কারণ নদীতে অনেক স্রোত এবং অনেক তুফান এবং অনেক বাতাস, এই কারণেই হয়তোবা তারা নিষেধ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প কিছু যাত্রী নিয়ে কিন্তু রওনা দিয়েছেন নদীর এপার থেকে ওপারে। তো আমরা ছিলাম সেই দক্ষিণ অঞ্চলে যে ঘূর্ণিঝড়ের যে অবস্থান, সেই অবস্থান থেকে আপনাদের সামনে কিছু তুলে ধরেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প কিছু যাত্রী নিয়ে কিন্তু রওনা দিয়েছেন অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন যে আরও অনেক যাত্রী কিন্তু আছেন এপারে, আর অল্প নিয়ে কিন্তু তিনি রওনা দিয়েছেন, এবং সতর্কতার স্বার্থে কিন্তু তিনি যাবেন। এবং হয়তোবা এখানে যারা সিনিয়র যারা আছেন এই এলাকায়, যারা পারাপারের কাজে থাকে সবসময়, হয়তো তারা কিন্তু এই দু একজন বেশি নিয়ে রওনা দিয়েছেন যাতে সমস্যা না হয়, ভালোভাবে পৌঁছতে পারে। এবং নদীর ভিতরে প্রচণ্ড ঢেউ, তারা যাওয়ার জন্যে প্রস্তুত, এবং আরও হয়তোবা কিছু নৌকা রেডি করছেন, ওপারে যাবেন। তো আমরা ছিলাম এই দক্ষিণ অঞ্চলে গলাচিপায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে অপেক্ষা করছেন আসলে, আবার অনেকেই এক নৌকা থেকে আরেক নৌকা যাচ্ছেন, এবং আরও কেউ নৌকা নিয়ে আসছেন। এবং এলাকাবাসী কিন্তু এখানে যারা আটকে আছেন তাদেরকে সহযোগিতা করছেন, এবং এপাশ থেকে ওপাশে যান, কখনো এই পাশে আসেন। যাত্রীরা কিন্তু খুবই একটা ভোগান্তির ভিতরে আছেন। কখনো এখানকার যারা প্রতিনিধি আছেন তারা বলেন এই পাশে আসেন, কেউ বলে ওপাশে আসেন, মানে যাত্রী একটা সংকটের ভিতরে পড়ে গেছে যে আসলে কিভাবে পার হবে। অনেকেই হয়তো জানেন না যে আসলে নৌকা চলাচল বন্ধ করে দিবেন কি না। হয়তোবা এরকম খবর শুনলে হয়তোবা অনেকেই আসতেন না, এবং এসে অনেকেই বিপদে পড়েছেন। হয়তোবা কিছু কিছু লোক পারাপারের ব্যবস্থা করেছেন, এলাকার প্রতিনিধি যারা আছেন সহযোগিতা করছেন, এলাকায় যারা এখানে নৌকা চলাচল কাজে নিয়োজিত থাকেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যেন যাত্রীদের খুব ভালোভাবে পৌঁছে দেওয়া যায়। তো আপনি দেখতে পাচ্ছেন যে পানিতে একেবারেই ডুবে গেছে ঘর। আমরা দেখতে পাচ্ছি যে নদীর পাড়ে এবং ফেরিঘাট এবং ওপার উপজেলা এপার একটা গ্রাম। তো
অনেকেই আবার যাত্রী নিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ছিলাম সেই দক্ষিণ অঞ্চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ঢেউ, খুবই ঢেউ, যে ঢেউটা একেবারে পানিও বেড়েছে স্বাভাবিক পানির থেকে ৬ থেকে ৭ ফিট কিন্তু অলরেডি বেড়েছে। যারা এলাকায় আছেন তাদের কাছে আমরা জানতে পেরেছি এবং তাদের কাছে জানতে চাওয়ার পর তারা বলেছে যে স্বাভাবিকভাবে যেভাবে পানি জোয়ার আসলে যেটা হয় তার থেকে ৬ থেকে ৭ ফিট পানি বেড়েছে। তো দর্শক, এই মুহূর্তে ছিল আমার কাছে সর্বশেষ সম্পদ। আমরা আরও পরবর্তীতে আসবো।